আসসালামু আলাইকুম। এইখানে যতগুলো কালার প্লেট দেখতে পারতেছেন, আপনি কিন্তু চাইলে এই কালার প্লেটগুলো আপনার ইলিস্ট্রেটর বা ফটোশপে ব্যবহার করতে পারেন এবং আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার যেকোনো একটি ব্রাউজারে, তারপর আপনি সার্চ করবেন ডাউনলোড কালার প্লেট ফর ইলিস্ট্রেটর সিসি। তো এরকম লিখে সার্চ করলে এখানে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। এইখান থেকে আপনি ডাউনলোড করবেন এই কালার প্লেট রিসোর্সের উপর একটা ক্লিক করে। তো আপনি যখন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন, তারপর নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি কালার প্লেটগুলো ডাউনলোড করে নিবেন। এটা একদম ছোট ফাইল। এখানে দেখতে পারতেছেন 0.02 এমবি। এটা একটা জিপ ফাইল। আপনি এটা ডাউনলোড করে নিবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না। তারপর আমি চলে যাচ্ছি আমার যে ফোল্ডারে কালার প্লেটটা ডাউনলোড হয়েছে, তো আমি ডাউনলোড অপশনে চলে আসলাম। তারপর দেখতে পারতেছেন কালার সোর্সেস। তো এটা আপনি যে কাজ করবেন, রাইট বাটন ক্লিক করে মাউসের কার্সরটা রেখে এটার উপরে তারপর আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ইয়ার অথবা এক্সট্রাক্ট ফাইল। তো আমি এক্সট্রাক্ট ফাইলও করে ফেলেছি। তো এখানে আমি নিচে আপনাকে দেখাচ্ছি যে আমার এই ফোল্ডারটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে আছে। তো আমি এখন আমার ইলিস্ট্রেটরে এই কালার প্লেটগুলো যেভাবে অ্যাড করেছি, তো আমি প্রথমে চলে এসেছি যে সোর্সেস এই আইকনে। তো আপনি একটা ক্লিক করে দিবেন। যদি এই আইকনটা আপনার ইলিস্ট্রেটরে না থাকে, তো আপনি উইন্ডোজে ক্লিক করে এইখান থেকে সোর্সেসটা আপনার যে টুলস বার আছে এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি এইখান থেকে খুব সহজেই কিন্তু এই সোর্সেসটা অ্যাড করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কালার, তারপর কালার গ্রেডেড। তো আপনি কালার গ্রাইডে ক্লিক করলেও আপনি এটা অ্যাড করতে পারবেন। তো এটা কোনো ব্যাপার না। তো আপনি এটা অ্যাড করার পর এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু কালারগুলো চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার সোর্সেস কালার টুলস বারটা ওপেন হয়ে গেল। এখন আমি যেই কালার প্যালেট ডাউনলোড করেছি সেইগুলো অ্যাড করার জন্য এইখানে যে আইকনটা দেখতে পারতেছেন সোর্স লাইব্রেরি মেনু, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি আদার্স লাইব্রেরি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই ফোল্ডারে আপনি কালার প্লেটগুলো ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে বা ফাইলে চলে আসবেন। তারপর আপনি যেই ফোল্ডারটা এক্সট্রাক্ট করেছেন সেটা আপনি চিনাই দিবেন। তো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমি কালার সোর্সে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনি চাইলে ফটোশপে এই কালার প্লেটগুলো অ্যাড করতে পারবেন অথবা ইলিস্ট্রেটরেও কালার প্লেটগুলো অ্যাড করতে পারবেন। যদি আমার ভিডিওটা বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন। তারপর আপনি রিড মি এইখানে ক্লিক করে পড়ে নিতে পারবেন যে কিভাবে এটা করতে হয়েছে। আমি যেহেতু এইখানে সরাসরি ওপেন করার জন্য চেষ্টা করছি তাই কেটে গেল। তো আমি আবার সোর্সে ক্লিক করে দিলাম। তারপর আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমি এই যে আদার্স লাইব্রেরিতে একটা ক্লিক করে দেই। তারপর আমি ফোল্ডারটা সিলেক্ট করি। তো সরি এটা কেটে যাওয়ার জন্য। তো আমি আবার এটা সিলেক্ট করলাম। তারপর কালার সোর্সে একটা ক্লিক করে দিলাম। তারপর এই যে এইখানে আপনি ক্লিক করলে বা এটা ওপেন করলে আপনি বুঝতে পারবেন আরো ভালো করে। তারপর আমি যেহেতু ইলিস্ট্রেটরের জন্য এই কালার প্যালেটগুলো এড করব, তাই আমি ইলিস্ট্রেটরটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি অবশ্যই গুগলে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এই ম্যাটেরিয়ালস প্যালেটে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলেই কিন্তু আপনার কালার প্যালেটগুলো এড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্যালেট এড হয়ে গেল। আমি আগেই এড করে ফেলেছি তাই এখানে আমার ২ রকম দেখাচ্ছে। আপনি যখন ১ম বার আপনার ইলিস্ট্রেটরে এই কালার প্যালেটগুলো এড করবেন তখন আপনার সামনে এরকম দেখাবে। তো আপনি এইভাবে কিন্তু আপনার ফটোশপেও এই কাজটি করতে পারেন। তো ফটোশপে করার জন্য আমি অ্যা দেখাইছিলাম যে যখন আপনি এই সোর্সে একটা ক্লিক করবেন, তারপর এইখানে যে সোর্স লাইব্রেরি মেনু এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি আদার্স এ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করবেন। ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে যে ফোল্ডারটা আপনি এক্সট্রাক্ট করেছেন সেইখানে চলে আসবেন। তারপর আপনি কালার সোর্সে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফটোশপ। ফটোশপের জন্য আপনি এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে আপনি ওপেন করবেন তাহলে কিন্তু আপনার ফটোশপেও এই কালার প্যালেটগুলো এড হয়ে যাবে। তো আপনি এইভাবে এই কাজগুলো করতে পারেন। তারপরও আমার ভিডিওটা বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর কমেন্টসে আপনি কমেন্ট করবেন। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।